চট্টগ্রামের 5 তারকা হোটেলে আমেরিকান সৈন্য আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান C-130। হঠাৎই বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকান যুদ্ধ বিমান দেখা গিয়েছে। 3টি যুদ্ধ বিমানের সঙ্গে কয়েকটি হেলিকপ্টারের আনাগোনা, যা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। শুধু তাই নয়, শতাধিক আমেরিকান সৈন্য দেখা যাচ্ছে। যে হোটেলে তারা অবস্থান করছেন সেখানে তাদের পরিচয় দেওয়া হচ্ছে না। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চট্টগ্রামের 5 তারকা হোটেলে আমেরিকান সৈন্য আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান C-130। আর এরকম সংবাদে দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে, যা সাধারণ মানুষের মনে বাড়িয়ে তুলছে কৌতূহল। এখন প্রশ্ন উঠছে, কেন এত আমেরিকান সৈন্য বাংলাদেশে? তারা কি করছে? সুযোগ সন্ধানীরা হাজির করছেন হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। কিন্তু প্রকৃত ঘটনা কিছুটা ভিন্ন। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনের অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল শীর্ষক যৌথ মহড়া শুরু হয়েছে। আর এই উপলক্ষে গত 13 সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25 থেকে 3 মূলত উদ্ধার অভিযান সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং সম্পর্কে অনুশীলন করানো হবে। এছাড়াও রোটারি উইং হোস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবেলা কার্যক্রম, কমব্যাট রাবার রেডিং ক্রাফট, জঙ্গল সার্ভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান, একটি MI-17 হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের 2টি C-130J পরিবহন বিমান অংশগ্রহণ করেছে। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25 থেকে 3A বিমান বাহিনীর মোট 150 জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 92 জন সদস্য অংশ নিচ্ছেন। এর ফলে দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান কর্তৃপক্ষ। সিউল আহমেদ, ওয়ান নিউজ। হঠাৎই বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকান যুদ্ধ বিমান দেখা গিয়েছে। 3টি যুদ্ধ বিমানের সঙ্গে কয়েকটি হেলিকপ্টারের আনাগোনা, যা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। শুধু তাই নয়, শতাধিক আমেরিকান সৈন্য দেখা যাচ্ছে। যে হোটেলে তারা অবস্থান করছেন সেখানে তাদের পরিচয় দেওয়া হচ্ছে না। কি এমন ঘটেছে বাংলাদেশে? প্রশ্ন যেমন উঠছে, ঠিক একইভাবে প্রশ্ন উঠছে কি উদ্দেশ্য তাদের। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন, তবে কি দেশটা বিক্রি হয়ে গেল? মোহাম্মদ ইউনূস কি দেশটাকে ট্রাম্পের কাছে বিক্রি করে দিলেন? এর পিছনে ঘটনা কি? কি বলছে সরকার কর্তৃপক্ষ? কি বলছে আইএসপিআর? চলুন আলোচনা করা যাক। হঠাৎই চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান যুদ্ধ বিমান দেখা গিয়েছে, এমনকি হেলিকপ্টারের সমাগম দেখা গিয়েছে। বিভিন্ন সময় মহড়া দেখা যাচ্ছে। আর যে সমস্ত আমেরিকান সৈন্যরা বাংলাদেশে এসেছে, তারা যে হোটেলে অবস্থান করছে তাতে কোনো পরিচয় দেওয়া হচ্ছে না। কিন্তু কেন? অনেকে বলছেন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু কারা গুজব ছড়াচ্ছে? আমেরিকান সৈন্যরা এবং আমেরিকান যুদ্ধ জাহাজ বিমান কেন বাংলাদেশে অবস্থান করছে এই মুহূর্তে? আমেরিকান যুদ্ধ বিমানকে নিয়ে নানা তথ্য ছড়ানো হচ্ছে। অনেকে আবার বলছেন আমেরিকা এই জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, আর সেটার মূল উদ্দেশ্য চীন ও ভারতকে চাপে রাখা। আমেরিকার এই পরিকল্পনা নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। আমেরিকা করিডোরের মাধ্যমে এক ধরনের ঘাঁটি গাড়তে চাইছে, এমনকি সেন্ট মার্টিনে তারা ঘাঁটি গাড়তে চাইছে বহুদিন ধরে। এদিকে বাংলাদেশ আমেরিকান যুদ্ধ বিমানের অবস্থান নিয়ে বিভিন্ন ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে দেশটা আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তবে বাংলাদেশ আইএসপিআর এর তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে। আইএসপিআর এর পক্ষ থেকে পরপর দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এটা কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড নয়।
চট্টগ্রাম বিমানবন্দরে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আমেরিকার বাহিনীর একটি যৌথ মহড়া। আর এই যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নতি ঘটবে বলে আশা করা যায়। এর আগেও আমেরিকার সেনাবাহিনী নৌবাহিনী এই ধরনের যৌথ মহড়া করেছে, এমনটাই জানানো হয়েছে আইএসপিআর এর তরফ থেকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর আগে যে সমস্ত দেশে আমেরিকার আধিপত্য দেখা গিয়েছে সেই সমস্ত দেশের পরিণতি খুব একটা ভালোর দিকে যায়নি। ফলে বাংলাদেশের পরিণতিও যে ভালোর দিকে যাবে না সেটা বলাই বাহুল্য। এর পাশাপাশি সম্প্রতি দেখা গিয়েছে চীন, ভারত এবং রাশিয়ার বৈঠক, যেটার জন্য আমেরিকা আশঙ্কা থেকে বাংলাদেশকে ব্যবহার করে চীন ও ভারতের ওপর নজরদারি বাড়ানোর জন্য কি কোনোভাবে পরিকল্পনা করছে, এমন প্রশ্ন উঠে যাচ্ছে। এখন দেখার বাংলাদেশ এক্ষেত্রে কোন পথে হাঁটে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকে দাবি করছেন বাংলাদেশ নিয়ে গোপনে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, এমনকি দেশ দখলের প্রক্রিয়া হিসেবেও উপস্থাপন করছেন অনেকে। কিন্তু আদৌ কি চলছে চট্টগ্রামে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে মার্কিন বিমান বাহিনীর উপস্থিতি। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130 সামরিক বিমান ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আবার কেউ অভিযোগ তুলেছেন মার্কিন সেনারা নাকি হোটেলের রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন। গুজব, ভিডিও, নানা মন্তব্য ঘিরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করেছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র